নিঃসঙ্গভাবে হত্যা করছি, যে শাস্তি দিতে পারছে আমার মেয়েরে। আজ পর্যন্ত ১ বছর পার হয়ে গেছে, আসামি ধরে নাই। আমি মেয়েদের ফাঁসি চাই, সন্ত্রাসদের বিচার চাই। এখনো একটা আসামি ধরতে পারিনি। প্রশাসনটা কি করে? আমি মারিয়া আক্তার স্মৃতির বোন। গত 1 বছর আগে আমার বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি মেয়েদের ফাঁসি চাই, সন্ত্রাসদের বিচার চাই। আইনের কাছে আমি একটাই দাবি চাই যে আমার বোনের হত্যার বিচার চাই। আমার মেয়ে দিয়াসানি ঘর থেকে বের করে নিয়ে হত্যা করেছে, খুন করেছে, কিন্তু এখনো একটা আসামি ধরতে পারেনি। প্রশাসনটা কি করে? আইন শৃঙ্খলা বাহিনীরা আমার মেয়ের হত্যাকারীর বিচার পায়নি। ডক্টর ইউনূস স্যারের কাছে আমি বিচার চাই। মেহেদী হাসান আমার মেয়েকে নিঃসঙ্গভাবে নিয়ে হত্যা করছে, ঘর থেকে বাইর করে নিয়ে মানুষ নিয়ে বন্ধ নিয়ে মাইরা পালা দিছে। নিঃসঙ্গভাবে হত্যা করছি, যে শাস্তি দিতে পারছে আমার মেয়েরে। আজ পর্যন্ত ১ বছর পার হয়ে গেছে, আসামি ধরে নাই। পিপিআর লই আমি কতবার গেছি, ১,০০০ বার আমি গেছি কিশোরগঞ্জ। আজকে মামলার আমি বিচার পাই নাই। কারণ কি, এটা এই মামলার পিছনে ওই ওর ফুয়াতো ভাই এসপি এর যোগাযোগ আছে। এই কারণে আজকে সুমনে এসপি এটার গার্ড দিতেছে এই মামলা। আজ পর্যন্ত পিপিআই আসামি ধরে নাই। কত আসামি মার্ডার হয়েছে, আসামি ধরে এই কেসের মামলা আসামি ধরে নাই। ওই যে এর পিছনে লোক আছে, এর মামা পুলিশে চাকরি করে, ওর ফুয়াতো ভাই এসপি, এই কারণে আসামি ধরে নাই এরা। এটা কি বিচারটা কি? আমার মেয়ের বিচার আমি পাবো কোথায়? 1 বছর পার হয়ে গেছে, আমার মেয়ের কোনো আসামি আজ পর্যন্ত একটাও ধরে নাই। আমি বলছি যে মারছে আমার মেয়েরে, ওই এরা নাম বললে কজে এরা ধরা আমার সম্ভব না। ওই 1 নম্বর আসামি কই আছে, এর দেহ। আমি কি আইনের লোক? আমি তারা দেখবাম? এর কাছে যদি আমি বিচার না পাই, তা আমি বিচার কই পামো? এটা আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আমি বিচার চাই, সমস্ত উপদেষ্টার কাছে আমি বিচার চাই, দ্রুত তাড়াতাড়ি এই আসামি গ্রেপ্তার করার জন্য। আমার বোনকে নৃশংসভাবে হত্যা করার কারণে ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা বিচার চাই। আমার বোনের হত্যাকাণ্ডের ফাঁসি চাই।